बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुम्मा लम्मा फ़रगल मुसन्निफ़ रहिमहुल्लाह अन तारीफ़िल ख़ास व हुक्मिही व तफ़रीआतिही अरादा अन युबय्यिना बा'द अनवाइही अल मुस्तअमला फ़िश शरीअति कसीरा व हुवा अल अम्रु वन नही। অতঃপর মুসান্নিফ যখন খাসের পরিচয়, তার হুকুম এবং তার শাখা মাসআলা থেকে ফারেগ হলেন বা এই আলোচনা শেষ করলেন, আরাদা তিনি ইচ্ছা করলেন আইয়ুবাইয়িনা বর্ণনা করতে বাদ আনওয়াইহি খাসের কিছু প্রকার নিয়ে, আল মুস্তামালা যেই প্রকারগুলো ব্যবহৃত হয় ফি শরিয়াতে শরীয়তের মধ্যে কাসিরন কি অধিক, অহুয়াল আমরু ওয়ান নাহিউ আর সেই আলোচনা কি নিয়ে, আমর এবং কি নাহি। ফাকালা অতঃপর মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া মিনহুল আমরু আর তার থেকে কি আমর। এখন একটা প্রশ্ন জাগতে পারে, আমর দ্বারা কেন শুরু করলো, নাহি দ্বারা শুরু করতে পারলো না, তাই না? এটার জবাব হাসিয়ার মধ্যে দেওয়া আছে। 22 নম্বর হাসিয়ার মধ্যে খেয়াল করো যে ফাকালা আমর, তাই তো, ওয়াকদ্দামাল আমরু মুসান্নিফ রহমতুল্লাহ আমরকে কি করেছেন, অগ্রগণ্য করেছেন, মুকদ্দম করেছেন আলান নাহিয়ে, কিসের উপর, লিয়ান্নাল ইনসানা মুকাল্লাফুন বিল ঈমানে আউয়ালান ওয়া হুয়া মা'মুরুন বিহি। অর্থাৎ আমর এটা অস্তিত্বকে কি করে, সাব্যস্ত করে, আর নাহিটা কি অনস্তিত্বকে। অর্থাৎ নাহির দ্বারা আদম সাব্যস্ত হয় আর আমর দ্বারা উজুদ সাব্যস্ত হয়। তা উজুদ আগে নাকি অনুজুদ আগে? উজুদ আগে। এই কারণে কি করেছেন মুসান্নিফ রহমতুল্লাহ আমরটাকে আগে এনেছেন। এটা বলছে লিয়ান্নাল ইনসান, কেন মানুষ, মুকাল্লাফুন বিল ঈমান, ঈমানের কি মুকাল্লাফ, প্রথমত ঈমান আনতে হবে, আর ঈমানটা আনা কি দ্বারা, আমর দ্বারা। এই কারণে এখানে আমরটা অগ্রগণ্য করেছেন। আর আমর কাকে বলে, অহুয়া কৌলুল কয়েল, হ্যাঁ, বক্তার কথা, লিগাইরিহি অপরকে, আলা সাবিলিল ইস্তেআলা নিজেকে কি বড় মনে করে, ইফআল কি বলা, ইফআল কথাটা বলা। আমর বলা হয় কৌলুল কয়েলে লিগাইরি আলা সাবিলিল ইস্তেআলা ইফআল, বক্তা নিজেকে বড় মনে করে অন্যকে ইফআল কথাটা কি বলা, তুমি করো, হ্যাঁ, এই কথাটা বলা। অর্থাৎ মিনাল খাস আল আমর, হ্যাঁ, আমরটা কিসের অন্তর্ভুক্ত, খাসের অন্তর্ভুক্ত। আমরটা কিসের অন্তর্ভুক্ত, খাসের অন্তর্ভুক্ত। ইয়ানি অর্থাৎ মুসাম্মাল আমর, আর আমর দ্বারা উদ্দেশ্য মুসাম্মায় আমর, লা লফজুহু তার শব্দ কি নয়, উদ্দেশ্য নয়। লা লফজুহু মানে কি, ওই যে না হামজা মিম র আমরুন কথাটা আছে না, এই আমরুন কথা কি নয়, উদ্দেশ্য নয়। তা আমর দ্বারা উদ্দেশ্য কি, মুসাম্মায় আমর। কারণ মুসাম্মায় আমর কি, মুসাম্মায় আমর হচ্ছে একটা হচ্ছে এসএম, আমর শব্দটা কি এসএম, যেমন জায়েদ, অথবা বললাম কলম সুয়াতুন, কলম সুয়াতুন অর্থ কি টুপি। তাই কলম সুয়াতুন এটা একটা এসএম, এর মুসাম্মা কোনটা, আমার মাথায় যেটা আছে, বুঝে আসছে, এটা কি মুসাম্মা। আর কলম সুয়াতুন এসএম, ঠিক অনুরূপ আমর শব্দটা এসএম, এর মুসাম্মা কোনটা, সিগায় আমর কি। যেমন আমি বললাম উংসুর, এটা কোন সিগা, আমরের সিগা, তার নামটা কি আমর সিগা, তাই তো। তা আমর দ্বারা উদ্দেশ্য মূলত কি, সিগায় আমরগুলা কি সিগায়ে, আর এই সিগায় আমরই মুসাম্মায় আমর, সিগায় আমরই কি মুসাম্মায় আমর। ইয়ানি অর্থাৎ মুসাম্মাল আমর, আর আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসাম্মায়ে আমর, লা লফজুহু তার শব্দ উদ্দেশ্য নয়। কেন আমর দ্বারা মুসাম্মায়ে আমর উদ্দেশ্য, শব্দটা উদ্দেশ্য নয়, এর একটা এখানে কি কারণ বর্ণনা করবেন বা দলিল বর্ণনা করবেন। লিআন্নাহু, হ্যাঁ, লিআন্নাহু কেননা এই মুসাম্মায়ে আমরটাই, মুসাম্মায়ে ইয়াসদুকু আলাইহি, ইয়াসদুকু আলাইহি এই মুসাম্মায়ে আমরের উপরেই প্রযোজ্য হয় এই সংজ্ঞাটা কি, আন্নাহু লফজুন উদিয়া লিমানান মালুমিন। এটা কিসের সংজ্ঞা বলতে পারেন, এটা হচ্ছে খাসের সংজ্ঞা,
হ্যাঁ, এই যে না লফজুন উদিয়া লিমানান মালুমিন, হ্যাঁ লফজুন উদিয়া লিমানান মালুমিন, এটা খাসের সংজ্ঞা। আর যেহেতু এই খাসেরই একটা প্রকার কি আমর, খাসেরই প্রকার কি আমর নাহি, বুঝে আসছে? তাহলে এখন যদি মুসাম্মায়ে আমর যদি এটাকে ধরা হয়, তাহলে এই সংজ্ঞাটা আমরের উপর কি করা হয়, প্রয়োগ করা সম্ভব হয়। এই কারণে এখানে আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসাম্মায়ে আমর, লা লফজু, তার শব্দ কি নয়, উদ্দেশ্য নয়। আর লফজুন উদিয়া লিমানান মালুমিন, এই উদিয়া যাকে গঠন করা হয়েছে লিমানান মালুমিন, নির্দিষ্ট অর্থের জন্য। এই নির্দিষ্ট অর্থ কি, অহুয়াত তলাব আলাল উজুব, অহুয়াত তলাব কি করা, অন্বেষণ করা বা তলব করা, আলাল উজুব আবশ্যিকভাবে, আবশ্যিকভাবে বা উজুব হিসাবে কোনো কিছু কি করা, কোনো কাজকে তলব করা, এটাই হচ্ছে নির্দিষ্ট অর্থ। মুসাম্মায়ে আমরের আবার কি আছে, উদ্দেশ্য আছে। মুসাম্মায়ে আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরের সিগা, আর সিগায়ের মাধ্যমে উদ্দেশ্য কি, কোনো জিনিস তলব করা আবশ্যিকভাবে, কোনো জিনিস তলব করে কিভাবে, আবশ্যিকভাবে। এরপরে দেখেন অল কওলু মাসদারুন, আর কল কথাটা কি মাসদার। ইউরাদু বিহিল মাকুল, এর দ্বারা উদ্দেশ্য কি মাকুল, এর দ্বারা উদ্দেশ্য কি মাকুল। লিআন্নাল আমরা মিন আকসামিল আলফাস, কেননা আমরটা কিসের প্রকার, লফজের প্রকার। আমরটা লফজের প্রকারসমূহ থেকে একটা কি প্রকার। এখন এই অল কওলু মাসদারুন ইউরাদু বিহিল মাকুল, এটা কেন বললেন, এটা একটা প্রশ্নের জবাব দিয়েছেন, এটা একটা কি প্রশ্নের জবাব। প্রশ্নটা কি, প্রশ্নটা হলো কওল এটা কি মাসদার কিনা। সংজ্ঞাটা দেখেন, ওই আমরের সংজ্ঞাটা খেয়াল করেন যে আল আমরু হুয়া কওলুল কয়েল, তাই না? এই হুয়ায়ের মার্জা কোন দিকে ফিরছে, আমরের দিকে। তাহলে এই হুয়া কওলুল কয়েল, তাই কওলটা ফিরছে কোন দিকে, আমরের দিকে কিনা, কওলটা ফিরছে কোন দিকে, আমরের দিকে। এখন ওখানে দেখো, নতুন একটা নিয়ে যাও, দেখো এখন এই যে না কওল, কওল কথাটা হচ্ছে মাসদার, যেটা ফিরছে কার দিকে, আমরের দিকে। আর আমরটা কিসের প্রকার, লফজের প্রকার। এই কিসের প্রকার, লফজ কারে কয়, যা উচ্চারিত হয়েছে, মানুষের মুখ দ্বারা যা কি হয়, উচ্চারিত হয়। তাই উচ্চারিত শব্দগুলো হচ্ছে কি লফজ। কওল কি উচ্চারিত নাকি অনুচ্চারিত, অনুচ্চারিত কল মাসদার। যেটা উচ্চারিত হবে এটা তো মাকুল, বোঝো না, উচ্চারিত হয়ে গেলে সেটা কি কল নাকি মাকুল হয়ে যায়। হ্যাঁ, আমি একটা কথা বললাম, এটা মাকুল হয়ে গেছে না। তা আমরটা হচ্ছে লফজের প্রকার, আর লফজ বলা হয় উচ্চারিত শব্দগুলাকে। কাকে বলা হয়, উচ্চারিত শব্দগুলাকে। তাহলে সেখানে তো মাকুল কথাটা প্রযোজ্য হবে, কল শব্দটা কি হবে না প্রযোজ্য। অথচ মুসান্নিফ সংজ্ঞার মধ্যে কি দিয়েছেন, কওলুল কয়েল, বোঝো না। তাহলে তো এই কওল কথাটা সঠিক হয় না এখানে ব্যবহার করাটা, কারণ আমরটা হচ্ছে উচ্চারিত শব্দগুলো হবে কি, উচ্চারিত শব্দগুলো হবে কি আমর, আর কল তো উচ্চারিত নয়, এটা তো মাসদার। তো উচ্চারিত কোনটা, মাকুলগুলা, তাই তো। তো এখানে মুসান্নিফ বলতেছেন আমরটা এখানে মাসদার, তবে অর্থ এসেছে কোন অর্থে, মাকুল অর্থে। কোন অর্থে, তাহলে আর ওই প্রশ্নই থাকে না, ঠিক আছে না, জবাবটা হয়ে যায় কি না, তাহলে এই সমস্যাটা হয় না। আরেকটা এখানে এভাবে এই প্রশ্নটা করা যায় যে হুয়া, এই হুয়া শব্দটা এটা ইসমে জাতকে বোঝায়। কাকে বোঝায়, কোনটা, হুয়া। হুয়া শব্দটা ইসমে জাতকে বোঝায়। আর এই মাসদারকে ইসমে জাতের উপর হমল করা জায়েজ নেই, বোঝো নাই। মাসদারকে ইসমে জাতের উপর হমল করা কি নাই, জায়েজ নাই। কিভাবে, যেমন আমি বললাম জায়েদুন নাসরুন, এটা কি বলা শুদ্ধ হবে, নাসরুন শব্দটা ইসমে মাসদার কিনা, আর জায়েদ ইসমে জাত কিনা। তাই জায়েদুন নাসরুন এটা জায়েজ নয়, এটা কি হবে না, জায়েজ হবে না। বরং এখানে হয়তো জায়েদুন নাসিরুন বলতে হবে, অথবা কি জায়েদুন মানসুরুন বলতে হবে, বুঝে আসছে নি। তাহলে হুয়া শব্দটা দালালাত করে ইসমে জাতির উপর, আর কওল হইছে মাসদার, আর মাসদারকে ইসমে জাতের উপর আমল করে কি নেই, জায়েজ নেই। এখন প্রশ্ন জাগবে, আমরা তো দেখতে পাই জায়েদুন আদলুন বলা শুদ্ধ আছে, কোন কোন জায়গায় কথাটা আছে না, জায়েদুন আদলুন। তাহলে সেখানে ওই জন্য জায়েদুন আদলুন যে ব্যবহার করছে, এখানে আলা সাবিলিল তাউইল অথবা আলা সাবিলিল মুবালাগার হাইসিয়াতে ব্যবহার করছে। অর্থাৎ জায়েদের মধ্যে
এই ন্যায়পরায়ণতার গুণ এতভাবে রয়েছে যে জায়েদ এখন আদেল হয়ে গেছে। যেমন আমরা এটা যদি স্বাভাবিকভাবে উদাহরণ দিই, যেমন রিক্সা চালাই না, আমরা অনেক সময় ডাক দিই কে রিক্সা, এবারটা কি রিক্সা, কিন্তু এই রিক্সা চালাইতে চালাইতে তার মধ্যে সর্বদা সে সবসময় কি আর যেমন রিক্সাই চালায়, এই কারণে তাকে রিক্সা বললেই ওই রিক্সাওয়ালা কি বোঝা যায়, এই রিক্সা, তাই না? তাহলে ওই রিক্সার গুণটা তার মধ্যে কি অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে, এই কারণে তাকে রিক্সা বললে কি সে চলে আসে, বুঝে আসছে? তো তাবিলের ভিত্তিতে কি করা যায়, ব্যবহার করা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে এটা কি জায়েজ নেই, জায়েদুন নাসরুন এটা স্বাভাবিকভাবে কী হবে না, জায়েজ হবে না, তাবিলের ভিত্তিতে সেটা ভিন্ন কথা। তো এখানে তো এই জন্য হুয়া শব্দটা কি ইসমে জাত, আর কল শব্দটা মাজদার, তাই জায়েজ হবে না। এই কারণে এখানে বলছে মাজদারুন ইউরাদু বিহিল মাকুল, এর দ্বারা কি উদ্দেশ্য, মাকুল উদ্দেশ্য। তাহলে মাজদার যেগুলা রয়েছে এগুলা তিনটা অর্থ প্রদান করে। মাজদার কয়টা অর্থ দেয়, তিনটা বা চারটা পাঁচটাও কেউ বলেছেন, তিনটাই মূলত মেইন। হ্যাঁ, মাজদার কখনো তার স্বীয় অর্থ প্রদান করে, যেমন আন নাসর অর্থ কী করা, সাহায্য করা, আল খুরুজ অর্থ কী হওয়া, আজ জাহাব অর্থ কি যাওয়া ইত্যাদি। আবার মাজদার কখনো বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, তবে মাজদারের স্বীয় অর্থ প্রয়োগ হবে না, বরং ইসমে ফাইলের অর্থ দিবে। কিসের অর্থ দিবে, ইসমে ফাইলের অর্থ দিবে। আবার কখনো মাজদার ইসমে মাফুলেরও কি দিবে, অর্থ দিবে। তো এই তিনটা অর্থে কী হয়, মাজদার অর্থ ব্যবহার। এসব ফাইলের অর্থ কি, যেমন কোরআনের মধ্যে আছে না হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল, এখানে অর্থ কি হুদান, এটা কিন্তু ইসমে মাজদার, কিন্তু অর্থ দিয়েছেন কি ইসমে ফাইল অর্থ না, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কি পথ প্রদর্শক, পথ প্রদর্শনকারী বা পথ প্রদর্শক। তাতে হাদিন অর্থে আসছে, কি অর্থে আসছে, হাদিন, বুঝে আসছি নি? তাহলে মাজদার কখনো ইসমে ফাইলের অর্থ দেয়, আবার কখনো কি ইসমে মাফুলের অর্থ দেয়। হ্যাঁ, আমি বললাম যে খলকুল্লাহি আজিব, খলকুল্লাহি আল্লাহর সৃষ্টি, আজিব কি বা আজিম, বা আজিব মানে কি চমৎকার বা বিস্ময়কর। এখানে খলকুন আর বিমানা মাখলুকুল্লাহি, আল্লাহর কি সৃষ্টিগুলা কি বড়ই আশ্চর্যজনক, তাই না? তো এখানে খল কি অর্থ দিয়েছে, মাখলুক, বুঝে আসছে নি? আচ্ছা, অল কৌলু মাসদারুন ইউরাদু বিহিল মাকুল, আর কল এটা কি মাসদার ইউরাদু বিহিল মাকুল। তো এই ইউরাদু বিহিল মাকুল কেন আসছে, বুঝে আসছে নি? আচ্ছা, লিয়ান্নাল আমরা, কেন আমরটা মিন আকসামিল আলফাজ, আমরটা কিসের প্রকার, আলফাজের প্রকার, লফজের প্রকার। এরপরে এই যে না সংজ্ঞাটা দিয়েছেন, এর ফাওয়ায়েদে কুইত এখন কি করবে, বর্ণনা করবে। ওয়াহুয়া, ওয়াহুয়া বলতে কি, কৌলুন শব্দটা, ওয়াহুয়া বলতে কি জেন্সুন, এটা কি জেন্স, এটা কি জেন্স। একটা সংজ্ঞা জামে মানে হওয়ার জন্য ওই সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস থাকে কি আবশ্যক, একটা হচ্ছে জেন্স আর একটা হচ্ছে ফসল। জেন্স কি করবে, তার সমস্ত আফরাদকে কি করবে, নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে, আর ফসলগুলা কি করবে, ওই সেটা ব্যতীত অন্যান্য সকলগুলাকে কী করে দেবে, বের করে দেবে, বুঝে আসছে না? একটা সংজ্ঞা জামে মানে হওয়ার জন্য দুইটা জিনিস, একটা জেন্স আর একটা কি ফসল। জেন্স সামগ্রিক সকল কী করবে, অন্তর্ভুক্ত করবে। এরপর এর থেকে ওই যার সংজ্ঞা দিচ্ছে সেটা ব্যতীত যা প্রবেশ করছে এগুলা কি করবে, ফসল বের করে দেবে। মানিউন লি দুখুলি আন গাইরিহি। আচ্ছা, এরপরে অহুয়া জেন্সুন, কল শব্দটা কি জেন্স, ইয়াসমুলু কুল্লা লাফজিন, সে অন্তর্ভুক্ত করেছে সমস্ত কি শব্দকে, সমস্ত। তাই কৌলের মধ্যে নাহি আছে, খবর আছে, আমর আছে, আছে কি নাই, মুজারের সিগা আছে, মাজির সিগা আছে, সকলই তো কৌল, সবগুলো কৌল কি না, কৌল। তো সকল লফজকে সে কী করছে, অন্তর্ভুক্ত করেছে। ওয়া কৌলুহু, আর মুসান্নিফের উক্তি আলা সাবিলিল ইস্তেআলা, এই আলা সাবিলিল ইস্তেআলা এই উক্তির মাধ্যমে ইয়াখরুজু বিহিল ইলতিমাস ওয়া দুআ, আমর থেকে ইলতিমাস এবং দোয়া কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাই বুঝে আসছে নি? মানে ইলতিমাস এবং দোয়া কি, দেখো 3 নম্বর হাসিয়ার মধ্যে দেওয়া আছে। ইলতিমাস কখনো হয়, দোয়া কখনো হয়, আমর কখনো হয়। ফাইন্না তলাবাল এলমে ফেলে মাত তাসাউই, 3 নম্বর হাসিয়া। হ্যাঁ, অথবা ফাইন তলাবাল ফেলা, যদি ফেলটাকে কামনা করে মাত তাসাউই,
সমতার ভিত্তিতে, যেমন ক্লাসমেট অথবা সমবয়সী ভাই ব্রাদার আছে না, তুমি যদি তাকে কিছু আমরের সিগা দ্বারা আদেশ করো, তাহলে সেটা কি তার উপর মানা আবশ্যক, ফরজ হবে, আবশ্যক হবে? এটা কি তাসাউবির ভিত্তিতে বন্ধু বন্ধুরে অনুরোধ করতে পারে, তাই না? আমরের সিগা দ্বারা এটা তার উপর আবশ্যক হয়ে যায় না। তাহলে যদি তাসাউবির ভিত্তিতে একে অপরকে কি আদেশ করে, সেটা হবে ইলতেমাস, সেটাকে কি বলা হয়? ইলতেমাস। আর যদি মাল খুদু, বিনয়ের সাথে কারো নিকট যদি কোনো কিছু কামনা করে, সেটাকে বলা হয় দোয়া। সেটা আমরের সিগা দ্বারাই কী করবে? চাইবে কিছু, তবে বিনয়ের সাথে। কিসের সাথে? এটা হবে কি, যেমন ছোট বড়দেরকে কী করতে পারে? অনুরোধ করতে পারে আমরের সিগা দ্বারাই। অনেক সময় সন্তান মাকে বলে না, মা আমাকে একটু পানি দাও, হ্যাঁ? অথবা ছাত্র শিক্ষককে বলে না যে হুজুর আমার এই কিতাবটা একটু দেন। তো এটা তো আমরের সিগা দ্বারাই, তাই না? তাহলে এটা কি আবশ্যক হবে? এটা প্রার্থনা, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। এইগুলা কি হবে? দোয়া হবে আমর সিগা দ্বারা। আমরা আল্লাহর নিকট দোয়া করি না, আল্লাহ মাগফির, হে আল্লাহ আমাদেরকে কি করেন? ক্ষমা করুন। তো এটা কি আল্লাহ কি ক্ষমা করা তার উপর বাধ্যতামূলক বা ওয়াজিব? হ্যাঁ, না। তো এটা হবে কি? দোয়া। এটা কি? দোয়া। আর যদি আলা সাবিলিল ইস্তেলা, মাল ইস্তেলা যদি হয়, তাহলে সেটা হবে আমর। মাল তাসাউইতে হবে কি? ইলতেমাস। আর মাল খুদুতে হবে কি? দোয়া। আর মাল ইস্তেলাতে হবে কি? আমর। বুঝে আসছে নি? তাহলে ইস্তেলা মানে নিজেকে উঁচু মনে করে, বড় মনে করা। ইস্তেলা মানে কি? নিজেকে বড় মনে করা। তাহলে মুসান্নিফের এই যে না, তার সংজ্ঞার মধ্যে উক্তি আছে আলা সাবিলিল ইস্তেলা, এই কথার মাধ্যমে কোনগুলো বের হয়ে গেছে? ইলতেমাস এবং দোয়া। ইলতেমাস এবং কি? দোয়া বের হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু নাহি বের হয় নাই। কেন নাহি বের হয় নাই? কারণ নাহির মধ্যেও নিজেকে কি করে? বড় মনে করে। নাহির মধ্যে নিজেকে কী করা হয়? বড় মনে করা হয়। কারণ নাহি তো কৌলুল কয়লি লিগাইরি আলা সাবিলিল ইস্তেলা, নাহির মধ্যে এই কথাটা কি হয়? প্রযোজ্য হয়। এখন নাহিকে বের করবে কিভাবে? দেখো, ওয়া বাকিয়া ফিহি আন নাহিউ দাখিলান, এখনও এই আমরের সংজ্ঞার মধ্যে নাহিটা প্রবিষ্ট অবস্থায় কী রয়েছে? বাকি রয়েছে। ফা খরাজা বিকৌলি, অতঃপর মুসান্নিফের উক্তি ইফ আল, এই ইফ আলের মাধ্যমে নাহিটা কী হয়ে গেছে? কারণ নাহির মধ্যে ইফ আল বলা হয় না, বরং কী বলা হয়? লা তাফাল। বুঝে আসছে নি? এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো এখানে মুসান্নিফ বলছেন যে কৌলুল কয়লে লিগাইরি আলা সাবিলিল ইস্তেলা ইফাল, কি বলছে? ইফাল। এখানে তো লিয়াফাল বলে নাই, বলছে অথবা লিতুফাল বলছে, ওইগুলো তো আমরের সিগা, বোঝো না? তারপর লিয়াফাল, লিটাফাল, মুতাকাল্লিমের সিগা আছে না আমরের, তো সেইগুলা কি এখানে আছে? তার একটা এই প্রশ্ন জাগতে পারে, মনে হয় তো ওইগুলা মনে কি আমর না, বা ওই সিগাগুলো এই আমরের মধ্যে হয়তো দাখিল হবে না, এরকম একটা মনে জাগতে পারে। এখন মুসান্নিফ তার জবাব দিবেন, ওয়াল মুরাদু বিকাউলিহি ইফআল, আর মুসান্নিফের উক্তি ইফআল দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু মাকানা মুস্তাক্কান মিনাল মুদারে, প্রত্যেক ওই আমরের সিগা যেগুলা মুস্তাক নির্গত হয়েছে মিনাল মুজারে, কি থেকে? মুজারে থেকে। আলা হাজিহি তরিকাতে, আলা এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে বলতে অর্থাৎ আমর গঠনের যেই পদ্ধতি রয়েছে মুজারের সিগা থেকে, সেই প্রসিদ্ধ যেই পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতির আলোকে মুজারে থেকে যে আমরের সিগা গঠন করা হয়, সমস্ত সিগাই কি এখানে উদ্দেশ্য? বুঝে আসছে নি? এখানে আরে দেখো, এই মুজারে কথা বলার মাধ্যমে অন্যান্য সিগাগুলা বের হয়ে গেছে। সেটা কি? ইসমে ফেল আছে না? ইসমে ফেল আছে কি না? ইসমে ফেল দুই ধরনের, না ফেলে মাঝে আমরা যে মারু, যেমন নাজালে বিমানা কি? ইনজিল। হ্যাঁ, নাসারে বিমানা কি? উংসুর। হ্যাঁ, ফাতাহে বিমানা ইফতাহ। তো এই ফাতাহে, নাজালে, ফাআলে বিমানা কি? ইফাল, তুমি কি করো। তাইলে এই নাজালে বা ফাআলে এই কথাটা কি মুজারে থেকে নির্গত হয়েছে? তাইলে এই কথাগুলো এখানে অন্তর্ভুক্ত হবে না। বুঝে আসছে নি? তাহলে ইফাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুল্লু মাকানা মুস্তাক্কান মিনাল মুজারে, যেটা মুজারে থেকে কি হবে? নির্গত। আলা হাদি তরিকা, প্রসিদ্ধ নিয়ম অনুযায়ী মুজারে থেকে আমরের যে সিগাগুলো নির্গত হয় সেগুলো এখানে উদ্দেশ্য। সাওয়াউন কানা হাজিরান, চাই সেটা কি হোক? হাজির হোক, আও গয়েবান, অথবা কি হোক? গয়েব হোক, আও মুতাকাল্লিবান,
অথবা কি হোক মারুফান ও মাউজুলান, চাই মারুফ হোক মাজুল হোক, অর্থাৎ আমরের যত সিগা আছে সকলটা এখানে কি দাখিল হবে, যেটা মুজারে থেকে কি হয়েছে গঠিত হয়েছে কায়দা অনুযায়ী। এরপরে দেখো ওয়ালাকিন বি শর্তিন, তবে শর্ত রয়েছে, দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুন আল মাকসুদ মিনহু, আমর দ্বারা উদ্দেশ্য হতে হবে ইজাবুল ফেল, ফেলটাকে আবশ্যক করে দেওয়া। এক নম্বর শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে কি ওই ফেলের মাধ্যমে, আমরের সিগার মাধ্যমে ফেলটাকে আবশ্যক করে দেওয়া শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে ওয়ু আব্দুল কয়লু নাফসাহু আলিয়ান, আর বক্তা যে আমরের সিগাটা বলবে সে নিজেকে গণ্য করবে আলিয়ান কি উঁচু, সে নিজেকে কি মনে করবে উঁচু মনে করবে। সাওয়াউন কানা আলিয়ান ফিল ওয়াকি আউলা, চাই সে বাস্তবে উঁচু হোক চাই না হোক। বাস্তবে উঁচু বলতে যেমন তোমরা আমাদের ছাত্র, আমি বয়সেও বড় আবার শিক্ষকও, তাই আমি বাস্তবেও বড় আবার কি এখানে যারা শিক্ষক আছে বাস্তবেই তোমাদের থেকে বড় কিনা, বয়সেও বড়, আবার এলিমের দিক দিয়েও তোমাদের চেয়ে বড় কিনা শিক্ষকরা, তাহলে এটাই বাস্তবতা। আবার মনে করে এসে বাস্তবেই সে কি বড় শিক্ষকরা এখানকার বা অন্যান্য যে শিক্ষকরা রয়েছে, আবার বাস্তবে বড় নয় কিন্তু নিজেকে বড় মনে করে। সেটা কিভাবে? যেমন একজন 20 বছরের ছেলে একজন 30 বছরের মহিলাকে বিবাহ করছে, তো সে বয়সের দিক দিয়েও কি ছোট, আবার জ্ঞান গরিমায় কি হতে পারে ছোট হতে পারে, কিন্তু নিজে তো বড় স্বামী, সেই হাইসিতে সে বড় কিনা, সে একটা অর্ডার করতে পারে কিনা। তো এটা সে বাস্তবে না বড়র একটা উদাহরণ, ঠিক আছে নি? তবে নিজেকে বড় মনে করতে হবে, নিজে তো বড়ই, স্বামী হিসাবে সে বড় হবে কিনা, হবে। আচ্ছা, এটাই বলছে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ওই আব্দুল কয়লু, বক্তা বা যে আমরের সিগাটা বলবে সে গণ্য করবে নাফসাও তার নিজেকে আলিয়ান কি উঁচু গণ্য করবে। সাওয়াউন কানা আলিয়ান ফিল ওয়াকি আউলা, চাই সে বাস্তবে উঁচু হোক, বড় হোক বা না হোক। এখন বাস্তবে তুমি বড় না, নিজেকে বড়ও মনে করতে পারো না, কিন্তু তুমি যদি নিজেকে বড় না মনে করে কাউকে যদি আদেশ করা হয় সেটা কি আদব হবে নাকি বেয়াদবি হবে? এটাই বলছে। দেখো অলি হাজ, এই কারণেই নুসিবা ইলা সু ইলাদব ইল্লাম ইয়াকুন আলিয়ান, সে যদি নিজেকে বড় না মনে করে, সে যদি বড় না হয় বা না মনে করে, তাহলে এই ক্ষেত্রে যদি সে কোনো কিছুর আদেশ করে তাহলে এই আদেশটা নিসবত করা হবে কিসের দিকে? সুই আদবের দিকে, বেয়াদবির দিকে, তাই না? আচ্ছা, এরপরে ওয়া বিমা জাকার না, যা আমরা কি করলাম আলোচনা করলাম, যা আমরা কি করলাম আলোচনা করলাম, এর মাধ্যমে এনদাফা দূরীভূত হয়ে যায় বা প্রতিহত হয়ে যায় মা কিলা যা বলা হয়, যা কি করা হয় বলা হয়। দেখো 10 নম্বর হাসিয়ার মধ্যে কি বলছে, বিমা জাকার নাই মিনাল ইস্তেরত। এই জন্য পিছনে আমরা আমর হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে কি ফেলটাকে আবশ্যক করে দেওয়া, ইজাবুল ফেল বা এলজামুল ফেল, ফেলটা কি করে দেওয়া, আর একটা শর্ত হচ্ছে নিজেকে বড় মনে করা। এই যে আমরা যা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে এনদাফা কি হয়ে যায় প্রতিহত হয়ে যায় মাকিল, যেটা বলা হয়ে থাকে। এ বলেছেন কে? তালবি গ্রন্থকার সয়েবের তালবি, যেটা বলেছেন যে ইন উরিদা বিহি, যদি আমর দ্বারা উদ্দেশ্য করা হয় ইস্তেলাহুল আরবিয়া, আরবদের পরিভাষা যদি উদ্দেশ্য নেওয়া হয় কি দ্বারা? আমর দ্বারা, তাহলে ফালা হাজাতে ইলা কৌলি আলা সাবিল ইস্তেলা, তাহলে এই আমরের সংজ্ঞার মধ্যে আলা সাবিল ইস্তেলা এই কথাটা আনার কি নাই, কোনো প্রয়োজন নেই। কেন? লিআন্নাল ইলতিমাসা ওয়াদ দুআ আইদান আমরুন ইনদাহুম, কারণ আহলে আরবদের নিকট, আরব অধিবাসীদের নিকট ইলতিমাস এবং দুআটাও কি আমরের অন্তর্ভুক্ত। তাই বুঝে আসছেন? কাদের নিকট? আহলে আরব, আরবদের নিকট ইলতিমাস দোয়া এগুলো কিসের অন্তর্ভুক্ত? আমরের অন্তর্ভুক্ত। সেখানে আলা সাবিল ইস্তেলা তাদের নিকট কি নাই, গ্রহণযোগ্য না, ওটা দরকার নাই। এরপরে দেখো ওয়াইন উরিদা বিহি ইস্তেলাহুল উসুল, আর যদি উসুল, যেই উসুল দিয়ে আমরা কি করতেছি আলোচনা করতেছি, এই উসুলবিদদের পরিভাষা যদি আমর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় তাহলে তো ফায়াস্তুক আলাইহি মা উরিদা বিহি তাহদিদ ওয়া তাজিজ, তাহলেও তো এই তাহদিদ এবং তাজিজ এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়, এই কথার উপরে কি হয় প্রযোজ্য হয় আমরটা। এই বোঝনে মনে দেখো, যদি উসুলবিদদের পরিভাষা যদি কি না হয় আমর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় তাহলে তাহদিদ এবং তাজিজও আমরের অন্তর্ভুক্ত হয়ে যায়, অথচ এগুলো আমরের অন্তর্ভুক্ত না।
এখন তাহাদিত এবং তাজিজ কি? তাহাদিত মানে ধমক দেওয়া। তাহাদিত মানে কি দেওয়া? যেমন পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ধমকের সুরে বলেছিলেন যে ফাতু বি সূরাতিন রা, এটা তো হচ্ছে তাজিজ। তাজিজ মানে অপারক করে দেওয়া। তাজিজ মানে কি করে দেওয়া? অপারক করে দেওয়া। আচ্ছা, হাসিয়ার মধ্যে দেওয়া আছে, দেখো কত নম্বর হাসিয়া? 13 নম্বর হাসিয়া, খেয়াল করো। 13 নম্বর হাসিয়ার মধ্যে দেওয়া আছে উদাহরণ, এই যে কওলুহু ফায়াসদুকু মা আন্না ইন উরিদা বিহি আত-তাহদিদ নাহু আমালু মা আশিতুম। যেমন উদাহরণ কি? আমালু মা আশিতুম। অর্থাৎ এই আয়াতটা নাজিল হয়েছে মূলত কাফের মুশরিকদের শানে। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, আল্লাহ তাআলা বলেন তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। এখানে কি যা ইচ্ছা তাই করার অনুমতি দিচ্ছেন? এটা ধমক। অর্থাৎ ঈমান আনো, যা ইচ্ছা তাই করাটা ঠিক হবে না, ঈমান আনতে হবে। তো মালু মা আশিতুম এখানে আমরে শেখা কিনা? আর এটা আল্লাহ তাআলা তো নিজে তো বড় কিনা? তাহলে এই যে এখানে তাহাদিদ, নিজেকে বড় মনে করেও এই তাহাদিদ করা যায় কি না? আর তাজিজ মানে কি করে দেওয়া? অপারক করে দেওয়া। তাজিজ মানে কি করে দেওয়া? যেমন কোরআনের মধ্যে আছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, হ্যাঁ, ফাতু তোমরা নিয়ে আসো, বিসূরাতিন একটা সূরা, মিন মিসলি তার অনুরূপ। এটা কি জীবনে পারবে তারা? অর্থাৎ অক্ষম করে দিছে আল্লাহ তাআলা এই কথা বলার মাধ্যমে, নাকি এটা তাদের উপর নিয়ে আসা আবশ্যক? তারা তো পারবেই না। এই কথার মাধ্যমে আল্লাহ কি তাদেরকে অপারক করে দিয়েছেন। এটা তো বড় করেই বলা হয়েছে। আচ্ছা, তাহলে তো এইগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়? আমরের মধ্যে। যদি উসুলবিদরা কি সংজ্ঞা দিছে? আলা সাবিলিল ইস্তেলা, হ্যাঁ, লি গায়রি ইফআল, হ্যাঁ, তাহলে এগুলো তো কি আমরের অথচ এগুলো কি নয়? আমর অন্তর্ভুক্ত নয়। তখন আমরা এই যে না, বিমা জাকান্না, এই জাকান্না এন্দাফা আমরা যে পিছনে আলোচনা করেছি, আলোচনা মানে কি? ওই শর্ত 2টা করেছিলাম কিনা? 2টা শর্তের মধ্যে কী ছিল? নিজেকে মনে করে একটা শর্ত ছিল, আরেকটা শর্ত ছিল কি? আবশ্যক করে দেওয়া। আচ্ছা, এই যেন তাহাদিদ এবং তাজিজের মধ্যে কি আবশ্যক করে দেয়, নাকি ওটাকে অপারক করে দেয় এবং ধমক দেয়? তাহলে তো এই শর্ত এখানে পাওয়া যায় না। অতএব এই 2টা অন্তর্ভুক্ত কি হবে না। ঠিক আছে, আমাদের ওই আলোচনার মাধ্যমে এই 2টা এখানে প্রবেশ করবে না। মনে হচ্ছে যেন প্রবেশ করছে, কারণ আলা সাবিল ইস্তেলের মধ্যে আছে, তাহাদিদের মধ্যে আলা সাবিল ইস্তেলা আছে, তাহাদিদের মধ্যেও কি, হ্যাঁ, তাজিজ তাহাদিদ উভয়ের মধ্যে কি সাবিল ইস্তেলা আছে, কিন্তু এগুলা কি করবে না? প্রবেশ করবে না। আচ্ছা, ওয়াযালিকা লিআন্না নাতাকাল্লামু, হ্যাঁ, লিআন্না নাতাকাল্লামু, কেননা আমরা কি করেছি? আলোচনা করেছি। জালিকা মানে আল ইনদেফা, ওই যে না প্রতিহত হওয়াটা, এই যে না প্রতিহত হয়ে গেছে এই কথাগুলা, এটা কেন? লিআন্না নাতাকাল্লামু, কেন আমরা আলোচনা করি আলা ইস্তিলাহিল উসুলবিদদের কি পরিভাষা নিয়ে কি করি? আমরা আলোচনা করি। ওয়ালাইসাল মাকসুদু মুজাররদুল ইস্তিলা, আর উসুলবিদদের পরিভাষায় শুধু মুজাররদুল ইস্তিলা, শুধু নিজেকে বড় মনে করাটাই কি নয়, উদ্দেশ্য নয়, বরং ইলজামুল ফেলটাকে কি করে দেয়? আবশ্যক করে দেওয়া। কারণ পিছনে 2টা শর্ত বলা হয়েছে কিনা? 2টা শর্ত এখানে পাওয়া যাওয়া লাগবে। ওয়াজা লা ইয়াসদুকু ইল্লা আলাল উজুব, হ্যাঁ, ওয়াজার এটা অর্থাৎ ইলজামুল ফেলটা, লা ইয়াসদুকু এটা প্রযোজ্য হয় না, ইল্লা আলাল উজুব, তবে কিসের উপরই প্রযোজ্য হয়? উজুবের উপর। যেখানে উজুব হবে সেখানে ইলজামুল ফেল পাওয়া যাবে। ঠিক আছে, বি খেলাফিত তাহাদিদ ওয়াত তাজিজ, তবে তাহাদিদ এবং তাজিজের কি খেলাফ, কারণ এর মধ্যে কি ইলজামুল ফেলটা নাই, এর মধ্যে কি নাই? ইলজামুল ফেলটা নাই। ওয়া নাহউইহিমা, এবং তার অনুরূপ আরও কি যা রয়েছে, এর অনুরূপ বলতে এবাহাত রয়েছে। এবাহাতের মধ্যে কি হবে না? এবাহাত মানে বৈধতা, তো এটা তো অবশ্যই ইলজামুল ফেল নাই আছে। যখন ওই যে না কোরআনের আয়াত আছে না, যখন তোমরা হালাল হবে তখন ফাস্তাদু, তোমরা ইচ্ছা করলে কি করতে পারো? স্বীকার করতে পারো। তো এটাকে আবশ্যক করে দিছে, হালাল হয়ে কি স্বীকার হয়ে নামতে হবে? এটা বৈধতা আছে। ঠিক আছে নি? তাহলে এগুলো এটার মধ্যে কি হবে না? দাখিল হবে না। কারণ আমার হওয়ার জন্য 2টা শর্ত, একটা হচ্ছে কি নিজেকে বড় মনে করা, আর একটা ইলজামুল ফেল। তো এই 2টা শর্ত যেখানে পাওয়া যাবে না, সেটা এর মধ্যে কি হবে না? দাখিল হবে না। বুঝে আসছেনি? আচ্ছা।